জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না? জ্ঞান পাপী পড় কাঁচা আর জড়বাদী সব উম্মত, আল্লাহ নামে ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ, ঠিক না বলো? জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কো ঠিক। ধর্মে নাস্তিক জন্মে জারদ, ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিহাদের নাম শুনলে যাদের মেজাজ গরম হয়, তারা শুনে নাও, ডাক্তারের অস্ত্র ডাকাতের অস্ত্র কোনদিন এক না। সে কি বলে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র আর ডাকাত আর চোরের অস্ত্র এক না। কথা বলেন, অস্ত্র যদি ডাক্তারের কাছে থাকে, সেই অস্ত্র দিয়ে রোগী ভালো করার জন্য, চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়। অস্ত্র যদি ডাকাতের কাছে থাকে, সেই অস্ত্র দিয়ে মেরে ফেলা হয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমানরা যখন রক্ত দেয়, মুসলমানরা যখন রক্ত নেয়, মুসলমানরা যখন জীবন বাজি রেখে রাজপথে নামে, গোটা পৃথিবীটা শান্ত করার জন্য নামে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। যদি তাই না হতো, তাহলে 2024-এর আন্দোলন বৈধ পেত না। আমার ছাত্র ভাইরা নেমেছে, কথা বলেন না? আমার ছাত্র ভাইরা রক্ত দিয়েছে কেন? এক জালেমকে বিদায় করার জন্য, এক স্বৈরাচারকে বিদায় করার জন্য, এক ফ্যাসিবাদকে বিদায় করার জন্য, ঠিক কিনা বলো? এই ফ্যাসিবাদকে বিদায় করার জন্য বারবার রক্ত দেব প্রয়োজনে, বারবার রক্ত দেব প্রয়োজনে, ঠিক কিনা বলো? আওয়াজ করে। আরে মুসলমান জাতি তো রক্ত দেয়া জাতি। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি বাংলাদেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার বিতাড়িত করার জন্য। প্রয়োজনে মুসলমান উলামায়ে কেরামদের নেতৃত্বে আবার ময়দানে নামবে, আবার ঘাম ঝরাবে, আবার রক্ত ঝরাবে, প্রয়োজনে আবার জীবন দেবে, ইসলাম কায়েম করে ছাড়বে, কোরআন কায়েম করে ছাড়বে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। তৈয়ার আছেন? তৈয়ার আছেন উলামায়ে কেরামদের সাথে থাকতে, আলেমদের সাথে থাকতে তৈয়ার আছেন? এই উলামায়ে কেরামদের প্ল্যাটফর্ম ঐক্যের দিকে আগাচ্ছে, আলহামদুলিল্লাহ। ঐক্য হয়ে ডাক আসবে, সব উলামায়ে কেরাম এক হয়ে যাচ্ছেন, চোখে দেখতে পাচ্ছি। ঐক্যের ডাক শীঘ্রই আসবে, সেদিন ময়দানে নামতে হবে, ঘরে থাকা যাবে না। যার কাছে যা আছে তা নিয়ে কোরআন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বো। ওয়াদা করতে পারো কারা কারা? দাঁড়িয়ে দেখাতে হবে, দাঁড়িয়ে দেখাতে হবে। হ্যাঁ, দাঁড়ান, ভালো করে দাঁড়ান, হাত দুটো উঁচা করেন, হাত দুটো উঁচা করেন, ভালো করে উঁচা করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই ফেনী জেলা থরথর করে কাঁপতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। তৈয়ার আছেন? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহর আলো
কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। বাংলাদেশে বসে যারা ভারতের দালালি করে তাদের জন্য একটা স্লোগান হয়ে যাক, দালালি আর করিস না, পিঠের চামড়া, দালালি আর করিস না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। পারবেন? বসেন, আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪র্থ নম্বর মিশন ছিল জিহাদ। বলেন কি ছিল? সবাই বলেন কি ছিল? জিহাদ মানে কি বোঝায়? সহজ কথায় বুঝেন, ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, মেহনত করা হয় তার আরবি নাম হচ্ছে জিহাদ। আবারও বলছি, ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, মেহনত করা হয় তার আরবি নাম কি? বলেন, তার আরবি নাম কি? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ওরা ডাকে, খেলা হবে। বেটা, মুসলমানদের সাথে খেলতে চাও? আমরা খেলেছি। বদরের ইতিহাস পড়ে নাও, ওহুদের ইতিহাস পড়ে নাও, খেলেছে মুসলমান তখন। খন্দকের ইতিহাস পড়ে নাও, মুসলমান তখন খেলেছে। আয় কথা বলেন না কেন? হুনাইনের ইতিহাস পড়ে নাও, মুসলমান তখন খেলেছে। খেলতে চাও তো তখন তো তোমাদের সাথে পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, বিমান বাহিনী ছিল, কামান বাহিনী ছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করেছ, তারপরেও তো খেলায় জিততে পারো নাই। চ্যালেঞ্জ দিলাম, পারলে এখন আসো, খেলা হবে এবার। আসো, পারলে এখন। কথা বলো না কেন? বলেছিল না আপনাদের এলাকারই তো লোক, পালাবো না। হ্যাঁ, এই কথা কও না। ওরা বলেছিল কি? কোথায় তোমরা এখন? মাহফিল বন্ধ করে দিতে চেয়েছ, ইজতেমা বন্ধ করে দিতে চেয়েছ, কোরআনী আলোচনা বন্ধ করতে চেয়েছ। খোদার কসম করে বলি, জমিনে যারা কোরআন বন্ধ করে দিতে চায়, ইসলাম বন্ধ করে দিতে চায়, ইসলাম বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। যারা বন্ধ করে দিতে চাবে ওরা বন্ধ হয়ে যাবে, ওরা বিলীন হয়ে যাবে। দুই হাত উঁচা করে বলো, দুই হাত উঁচা করে বলো। মামলা দেওয়া হয় নাই কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি? ৭১ মানবতা বিরোধী ছিলেন। বলবেন না নাউজুবিল্লাহ? বলবেন না? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণ করেছেন। জোরে বলবেন না? খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। হ্যাঁ, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তা আমার কাছে এই মামলাটা মানসম্মত হয়েছে আর কি, তাও তো লক্ষ কোটি টাকা আছে। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরেছেন। জানেন আপনারা? হ্যাঁ, আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। তা আমি বলি, প্রতিদিন যদি 2টা-3টা করে প্রোগ্রাম থাকে, গাছ কাটার টাইম কই আমার কাছে? আপনি বলেন তো। কিন্তু যারা মামলা দিয়েছ, হামলা করেছ, তাকিয়ে দেখো আজকে মানুষের দিকে, আজকে মানুষের দিকে তাকিয়ে দেখো, চট্টগ্রাম বিভাগের দিকে তাকিয়ে দেখো, হাজারো জনতা আমাদের কথা চাতক পাখির ন্যায় শোনার জন্য তৈয়ার আছে। এখনো মানুষ আলেমদেরকে মহাব্বত করে, আমরা তখনও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছ, তোমরা কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই। প্যান্ট শার্ট খুলে লঙ্গি পরেছ, দাড়ি কামিয়ে চুলে কলাপ লাগিয়েছ, বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। আমি বলি, এটা তো দুনিয়ার ধরা, আল্লাহর ধরা এখনো বাকি আছে। কিয়ামতের ময়দানে দাঁড়াইবে না আল্লাহর সামনে,
সেদিন তোমার ক্ষমতাও যা থাকবে আমার ক্ষমতাও থাকবে, তুমিও যা থাকবা আমিও তা থাকবো। আল্লাহর সামনে দাঁড় করায়া, আসামির কাঠ করে দাঁড় করাইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে, একটা একটা করে হিসাব নেওয়া হবে, কোন জালিমকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলো? রাগ করলেন? অসুবিধা হইতেছে? রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর এজেন্ডা কি ছিল বলেন তো? আবার বলেন তো, আবার বলেন। জিহাদ মানে কি বললাম? ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, মেহনত আছে তার আরবি নাম কি? সুতরাং তৈয়ার আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামদের মতো করে তৈয়ার আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম তো তৈয়ার থাকতেন, নবীজির ডাক দিলেই উপস্থিত, নবীজির ডাক দিলেই তৈয়ার, নবীজির ডাক দিলে ময়দানে হাজির। ঠিক কিনা আওয়াজ করে বলেন? বদরের যুদ্ধের সিরিয়াল চলতেছে, বদরের যুদ্ধে নবীজি বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম লেখাও। বাবাও সিরিয়ালে দাঁড়িয়েছেন, সন্তানও সিরিয়ালে দাঁড়িয়েছেন, বাবাও দাঁড়িয়েছেন, সন্তানও দাঁড়িয়েছেন। নবীজি বললেন দুজনকে একসাথে নেওয়া যাবে না, হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যাইবা, কে যাইবা আগে সিদ্ধান্ত নাও। বাবা দাঁড়িয়েছে, হুজুর আমাকে নিয়ে নেন। সন্তানকে বাবা বোঝাচ্ছে, দেখো তোমার বয়স খুব কম, এত ছোট বয়সে কেন যুদ্ধের ময়দানে যাইবা? আমার 9টা মেয়ে, তোমার 9টা বোন আছে, যাও তাদেরকে দেখাশোনা করো। আমি বৃদ্ধ মানুষ, যুদ্ধের ময়দানে আমি যাই, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। ছোট্ট বাচ্চা বাবার দিকে তাকায় বলে, বাবা তুমি বৃদ্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার কি প্রয়োজন? 9টা মেয়ে তোমার, আমার তো মেয়ে না, আমার তো বোন হয়, তুমি বাসায় চলে যাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আগে জান্নাতে চলে যাই। বাবার সন্তানের কথার তর্ক বিতর্ক হচ্ছে, হঠাৎ করে বাবা ডেকে বলে, শোনো বেচারা, শোনো সন্তান, তুমি আমার কলিজার টুকরা হতে পারো, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপার আমি তোমাকে ছাড় দিতে পারি না। সন্তান ডেকে বলে, বাবা যদি ব্যাপারটা এমনই হয়, তুমি আমার বাবা হতে পারো, তুমি আমার কলিজার টুকরা হতে পারো, তোমার সব আদেশ মানতে পারি, তো আমি তোমার আগে জান্নাতে যেতে চাই, এই জায়গায় তোমাকে 1% ছাড় দিতে পারি না। রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, আসো দুজন আমার কাছে। বাবা কেউ ডাকলেন, সন্তান কেউ ডাকলেন, আসো। তুজের নাম কাগজের মধ্যে লিখে ফেললেন, যার নাম উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে, বাকি বাসায় ফিরে যাবে। বাবার নাম যুদ্ধের ময়দানে নামটা ঘোষণা হয়ে গেল, বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান রে, এত পয়গম্বরের সাহাবীরা এত পরিমাণ এত স্পিডওয়ালা ছিল। একজন মহিলা নিজের বাচ্চাকে এনে হাজির করেছেন, পয়গম্বর আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী তাকিয়ে দেখলেন ছোট বয়সের বাচ্চা, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই। ডেকে বললেন, মা এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে লাভ কি হবে? মহিলা ডেকে বললেন, পয়গম্বর এই বাচ্চা আপনার সাথে যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চা আপনার পক্ষে কোনো কাজ করতে পারবে না, বেঈমানদের বিরুদ্ধে জমিন দিয়ে কোনো কাজ করতে পারবে না। আমার বাচ্চাকে আপনি সাথে করে নিয়ে যাবেন, আমার বাচ্চাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বেঈমানগুলো যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, আপনি আমার বাচ্চাকে তীরের সামনে ধরবেন, তীরগুলো যেন আমার বাচ্চার গায়ে লাগে, আপনার জন্য কোনো ক্ষতি না হয়। বদরের যুদ্ধে যাওয়ার সময় দুই ভাই একসাথে দাঁড়িয়েছেন, মুআজ দাঁড়িয়েছেন, মুআব্বিস রাদিয়াল্লাহু আনহুমা দুজন দাঁড়িয়েছেন। নবীজি বললেন, কে যাইবা? তোমাদেরকে নেওয়া যাবে না। এক পরিবার থেকে আগেই বলেছে দুইজনকে নেওয়া যাবে না, একজন যাইবা। ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেল, বড় ভাই বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে উপরের দিকে উঁচু হয়ে অন্য সাহাবীদের মতো লেবেল করে দিয়েছে। হাত ডেকে বলেন, পয়গম্বর আপনি তাকিয়ে দেখেন, আমি আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা, আমাকে ছোট বলে রেখে যাবেন না,
আমি আপনার সাহাবায়ে কেরামদের মতো করেই লম্বা, আমার নামটা যুদ্ধের ময়দানে লিখিয়ে নেন। রাহমাতুল লিল আলামিন বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু আনহুর নাম যুদ্ধের ময়দানে লিখিয়ে নিলেন। বড় ভাইয়ের নাম লেখার পরে ছোট ভাই নবীজির চারিদিকে দিকে ঘুরে আর ডেকে বলেন, পয়গম্বর, আমার বড় ভাইয়ের নামটা আপনি যুদ্ধের ময়দানে লিখিয়ে নিলেন, আমার নামটা কি আপনি যুদ্ধের ময়দানে লেখাবেন না? নবী আমার, আপনার কি মনে হয় আমার শক্তি মোটেও কম না, আমার ভাইয়ের চেয়ে শক্তি আমার শরীরে মোটেও কম না। যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগানোর ব্যবস্থা করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা দুইটা ভাই কুস্তি লেগে যাও। নবীজির ইশারা পাওয়ার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে করুণ নজর দিয়ে তাকিয়েছে, চোখের ইশারা করে বুঝায়, ভাই রে, যদি তুমি তোমার শক্তি দিয়ে আমাকে ধরো আমি হেরে যাব, তুমি জিতে যাইবা। আজকে যদি আমি হেরে যাই যুদ্ধের ময়দানে যেতে পারবো না, কিন্তু ভাই আমি তোমার কলারের মধ্যে ধরবো, তুমি এমনিতেই বাহানা করে জমিনে পড়ে যাইবা। জমিনে পড়ে যাওয়ার পরে তোমার বুকের উপরে উঠে দেখাইবো তোমার চেয়ে শক্তি আমার মোটেও কম না। ভাই রে, যদি আমার নবীকে দেখাইতে পারি, তোমার নামটা তো লেখা হয়েই গেছে, আমার নামটাও যুদ্ধের ময়দানে লেখা হয়ে যাবে। বড় ভাই চোখের ইশারা বুঝে ফেলেছেন। এবার ছোট ভাইটা বড় ভাইরে ধরলে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেলেন। ছোট ভাইটা বড় ভাইয়ের বুকের উপরে দাঁড়ায়া নবীর দিকে তাকায় ডেকে বলেন, পয়গম্বর, এই যে তাকিয়ে তাকিয়ে দেখেন আমার শক্তি কত। আমার বড় ভাইকে আমি জমিনের মধ্যে ফেলে দিলাম। লম্বা কথা অল্প সময় করে শেষ করছি মুসলমান। আমার নবী দুইজনের নামটা যুদ্ধের ময়দানে লিখিয়ে নিলেন। হঠাৎ করে নবীজি পথি মধ্যে তাঁবুর মধ্যে দুজন ভাইকে ডাকলেন, তোমরা তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলা? দুইটা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, নবী মনে আসেনি আপনি যখন মক্কা থেকে হিজরত করে আমাদের মদিনায় আসলেন, মদিনার গেটের মধ্যে আমরা ছোট ছোট বাচ্চাগুলো সব কাতার করে দাঁড়িয়ে আপনাকে নিমন্ত্রণ জানাইতেছিলাম। আপনি উটের পিঠে সওয়ার, আমাদেরকে দেখতে বড় কষ্ট হয়। আপনি আমাদেরকে দেখে উটের পিঠ থেকে লাফ দিয়ে বাচ্চাদের মধ্যে নেমে গিয়েছিলেন। আমরা বাচ্চারা আপনার চারিদিক ঘেরাও করে ধরেছি। নবী আমার, আপনি দাঁড়িয়ে বলেছিলেন, এই মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা শোনো, তোমরা কি জানো আমার ভাই আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার আত্মীয় স্বজনরা আমারে মক্কায় থাকতে দেয় নাই। তোমরা আমাকে এত মুহাব্বত করো, জীবন ভর তোমরা আমাকে এমন মুহাব্বত করবানি। ওগো নবী, ওই বাচ্চাদের আমরা দুইটা ভাই নেতৃত্ব দিচ্ছিলাম। আমরা সেদিন দাঁড়িয়ে আপনার সামনে বলেছিলাম আমাদের জীবন চলে যাবে, আপনি নবীর যারা পরিমাণ ক্ষতি হইতে দেব না। এই দুই ভাই দ্বারা বলে, নবী আমার, আজকে বাসার থেকে বিদায় নিয়ে এসেছি, মায়ের কাছে বলে এসেছি আমরা যুদ্ধের ময়দানে যাব। আবু জাহাল নাকি ইসলামকে জমিন থেকে বিদায় করার জন্য তা বদরের ময়দানে এসেছে, নবীজিকে জমিন থেকে বিদায় করার জন্য বদরের ময়দানে এসেছি। আমরা হয়তো আবু জাহালকে বিদায় করব, আর নয়তো আমরা জিন্দা বাড়ি ফিরে যাব না। লম্বা কথা, মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি আমার দুই দিকে তাকিয়ে দেখি দুইটা ছোট ছোট বাচ্চা। আমি চিন্তা করলাম নওজওয়ান কোন যুবক হলে আমি তো এদের সহযোগিতা নিতে পারতাম। এই বাচ্চা দুইটাকে সাথে নিয়ে আমি কি করব? ছোট দুইটা বাচ্চা হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফকে বলেন, চাচা আবু জাহালটা কে একটু দেখা যান। আব্দুর রহমান বিন আউফ বলেন, ওই যে দেখো, ওই যে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আসমানের দিকে মাথা উঁচু করে করে তাকায়, ওটাই হলো আবু জাহাল। দেখা দিতে দেরি হয়,
দুইটা ভাই বাজ পাখির মতো দৌড়াতে আরম্ভ করেছে। বড় ভাইটা ছোট ভাইয়ের ডাক দিয়া কয়, আমি সামনের দিকে আগাই, তুই আমার পেছন দিকে থাকবি। কোন বেঈমান যদি আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে তুই প্রতিহত করবি। দুইটা ভাই একসাথে গিয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। আবু জাহল হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। দুইটা ভাই বুকের উপরে উঠে আল্লাহর নবীর দুশমনকে জমিন থেকে জবাই করে বিদায় করে দিল। আবু জাহলের ছেলে দূর থেকে তাকিয়ে দেখি, ইকরামা, এই যে আমার বাবাকে এই আবু মুআজ জমিন থেকে বিদায় করে দিল। মুআজের হাতের মধ্যে সে তরবারি দিয়ে আঘাত করেছে। আঘাতের পাওয়ার এত বেশি, তরবারের আঘাতের কারণে হাতটা কেটে যায়। ডান হাতটা কেটে চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। মুআজ হাতটা নাড়াইতে পারেন না, ডান হাত দিয়ে তরবারি ছেড়ে দিয়েছে। বাম হাত দিয়ে তরবারিটা উঠাইয়া সামনের দিকে আগাইতে পারে না। হাতের মধ্যে বড় ব্যথা হয়। বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে ডান হাতটাকে টেনে দুই পায়ের নিচে ঢুকায়া দিয়া নিজের সমস্ত শরীরের শক্তিগুলো একত্রিত করে টান দিয়েছে। এত জোরে টান দিয়েছে, চামড়া ছুটে গিয়ে নিচে হাতটা পড়ে লাফাইতে আরম্ভ করেছে। মুআজ হাতের দিকে তাকায় কান্না করে আর বলে, হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করেছি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াইব, হাত নাকি সাক্ষী দিবে, পা নাকি সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ নাকি সাক্ষী দিবে। তুই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার পক্ষে সাক্ষী দিবি। নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে আমি তোরে আমার শরীর থেকে আলাদা করে দিলাম। এই গরিব মুসলমান, তোমাদেরকে বলে যাই, শুনে নাও, মুআজের মতো মানুষ কিয়ামতের ময়দানেও দাঁড়াবে। তুমি আর আমিও তো কিয়ামতের ময়দানে দাঁড়াবো। বলো রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো নিজে ইসলাম মানবো, ইসলাম সমাজে কায়েম করার জন্য চেষ্টা করব। তাতে যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব, যদি জীবনটা দেওয়ার প্রয়োজন হয় উলামায়ে কেরামদের নেতৃত্বে কারা কারা তৈয়ার আছো হাত উঁচা করে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান করে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। গো দয়ার মালিক, আয় আল্লাহ, আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আমাদের জিন্দগিটা কবুল করে নাও। হয়তো শহীদ বানাও, নয়তো গাজী বানাও। হয়তো শহীদ বানাও, নয়তো গাজী বানাও। হয়তো শহীদ বানাও, নয়তো গাজী বানাও। এই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য রক্ত হলেও দিতে তৈয়ার আছি, জীবনটা হলে দিতে তৈয়ার আছি। আল্লাহ, বৈষম্য বিরোধী বাংলাদেশ বানিয়ে দাও, বৈষম্যহীন বাংলাদেশ বানিয়ে দাও, বাংলাদেশটা কোরআনের দেশ বানিয়ে দাও, ইসলামের দেশ বানিয়ে দাও, উলামায়ে কেরামদের হাতে নেতৃত্ব দিয়ে দাও। আওয়াজ করে জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, সময় যেহেতু আর সামনে নেওয়া যাচ্ছে না, আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ায় যতদিন থাকব নবীজির চারটা এজেন্ডা বাস্তবায়নের জন্য মেহনত করব। তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।